হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো আমি চলে এসেছি আরও একটি নতুন সকালে, আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, এখন সকাল হয়ে গেছে আর আমি এই যে ঘুম থেকে উঠে গেছি, যেহেতু আজকে রবিবার। তাই দেখো, আজকের আমি এখানে রান্না করবো বলে প্রথমে এই সবজিগুলো কেটে নিয়েছি। আর এই যে দেখো, এখানে একটু কুমড়ো ভাজা করব, আর এই আলু, গাজর, বিনস সব কিছু দিয়ে একটা ভাজা করব। আর কই মাছ, যেটা কিনা বাবা আগের দিন ধরেছিল পুকুর থেকে, সেইগুলো দিয়ে ফুলকপি আলুর তরকারি করব। তো এই দেখো, মাছগুলো লাফিয়ে লাফিয়ে চলে যাচ্ছে পুকুরের দিকে। তো বন্ধুরা, আমার মাছ টাছ কাটা হয়ে গেছে, আমি সব কিছু রেডি ফেডি করে রান্না টান্না কমপ্লিট করে চলে যাচ্ছি এখন পড়াতে। তো দেখো, বাইরের ওয়েদারটা কিন্তু খুবই মেঘলা, মনে হয় বৃষ্টি আবার হতেও পারে, আবার নাও হতে পারে। বৃষ্টি যেন না হয়, এমনিতেই ঠান্ডাতে জমে যাচ্ছি, আবার বৃষ্টি। বন্ধুরা, যত বেলা হচ্ছে ঠান্ডাটা কিন্তু একদম জাঁকিয়ে পড়ছে। আর আমার পড়ানো হয়ে গেছে, আমি এই যে বেরিয়ে চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। তো রাস্তাঘাটে তো দেখতে পাচ্ছ, এখন প্রায় 12:30 মতো বাজে, রাস্তাঘাটে একটাও লোক নেই। আর ওই যে দেখো দূরে, এখানে হচ্ছে বাটিক প্রিন্টের যে শাড়ি হয় না, সেই শাড়ি এখানে তৈরি হয়। তো দেখো কি সুন্দর বিভিন্ন কালারের শাড়ি ওখানে শুকাতে দেওয়া হয়েছে। তো বেশ সুন্দর লাগছে কিন্তু বাটিকের শাড়ি, বাটিকের চুড়িদার, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে পরতে, খুব নরম হয়, তাই না, সফট টাইপের। আর এই যে দেখো, আমি চলে এসেছি এখন আমাদের পাড়ার রাস্তাতে চলে এসেছি। তো বন্ধুরা, এখন হয়ে গেছে বিকালবেলা। তো আজকের আমাদের বাড়ি আসছে কিছু গেস্ট, তার জন্য দেখো মা এখানে প্লেট, কাপ সব কিছু বের করে গুছিয়ে রাখছে। আর আমি দেখো রেডি হয়ে গেছি। তো বন্ধুরা, এখন আমরা ওয়েট করছি, আজকে আমার মামা মামিরা সবাই আসছে। আর এই যে দেখো, মামি চলে এসছে, দিদাও চলে এসছে, আর মা বাগান থেকে মামিদের জন্য একটুখানি সবজি তুলছে। আর এই যে দেখো, এখান থেকে একটু ওলকপি তুলে দিচ্ছে। ওলকপিগুলো মোটামুটি বেশ ভালোই বড় হয়েছে। তো মা তুলতে আমাকে বারণ করেছিল, কারণ মামিরা আসবে, সেজন্য মামিদেরকে দেবে বলে তুলতে বারণ করেছিল। ওই যে আমার মামি আর দিদা ওখানে আছে, তো মা তুলে তুলে আমাকে দিচ্ছে, আর আমি সেগুলো আবার মামির হাতে দিয়ে দিচ্ছি, মামি ওখানে রেখে দিচ্ছে। তো আমার সেজো মামা, সেজো মামি, দিদা সবাই আজকের এসছে। তো সেই জন্য মা একটু বাগান থেকে কিছুটা সবজি তুলছে, এরপরে একটু ধনেপাতা আর একটু পালং শাকও তুলে দেবে। তো যাই হোক, এইভাবে মা এখন সবজিগুলো তুলে নিচ্ছে। আর গাছগুলোর পাতাগুলো এত বড় বড় হয়ে গেছে, আর ভিতরে যেহেতু পালং শাক আছে, মা ঠিকভাবে ভিতরের দিকে যেতেও পারছে না। তো যাই হোক, যতটা সম্ভব কাছাকাছি থেকে তুলে দিয়েছে, এরপরে তুলে নিচ্ছে পালং শাক। আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে করছি ভিডিও, কারণ মারা সবাই বাইরে আছে, আমার ঘরে থাকতে ভালো লাগছে না, সেই জন্য আমিও বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি। আর এই যে দেখো, মা এখন পালং শাকগুলো এইভাবে তুলে নিচ্ছে চাকু দিয়ে কেটে কেটে। আর অনেকটা করে কাদা উঠছে, যেহেতু জল টল দিয়েছে, তো ভিজে ভিজে মতো হয়ে আছে, সেই জন্য। তো এইভাবে মা সবজিগুলো তুলে নিচ্ছে, আর আমি চলে যাচ্ছি এখন ঘরের দিকে। আর এই যে দেখো, আমার দিদা এগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছে, একটা ব্যাগের মধ্যে গুছিয়ে দেবে, যাতে পাতাগুলো তো প্রচণ্ড বড় বড় হয়ে গেছে, সেই জন্য। তো এই যে দেখো, আমাদের গেস্টরা সবাই চলে এসছে। আর এখানে মা হচ্ছে টিফিন এনেছিল, সেইগুলো এখন মামি সাজিয়ে সাজিয়ে দিচ্ছে। তো এখানে রয়েছে সিঙাড়া, আর রয়েছে 2 রকমের মিষ্টি, যেগুলো কিনা মামি প্রতিটা প্লেটে প্লেটে দিচ্ছে। আর ওদিকে তো মা হচ্ছে চা করছে। এই যে দেখো। তো বন্ধুরা, প্রায় এখন সন্ধ্যা মতো হয়ে এসছে, আর সেই জন্য মামি এগুলো রেডি করে দিচ্ছে, আর আমি করছি ক্যামেরা। আমাদের ঘরের লাইটটাও অতটা মানে জ্যোতি নেই, সেই জন্য আমি আমার ফোনের লাইটটা অন করে রেখেছি, তার জন্য আলোও হচ্ছে, সুবিধাও হচ্ছে। তো সবাই মিলে এইভাবে একটু রেডি ফেডি করে দিলাম, আর এই জন্য রেডি হয়ে গেছে। আর মামি এখন ওদেরকে সার্ভ করছে। তো বন্ধুরা, এদিকে মার চাটাও কমপ্লিট হয়ে গেছে, আর এই যে এখন বিস্কুট কাটা হচ্ছে, আর চা আর বিস্কুটটাও দিয়ে দেওয়া হবে। তো যাই হোক, অনেক দিন পরে আমাদের বাড়িতে গেস্ট আসলো, তো সেই জন্য আর কি বেশ মজাই হলো। তো বন্ধুরা, এই দেখো সন্ধ্যা হয়ে গেছে অনেকটা, মামা মামিকে অনেকটাই রিকোয়েস্ট করলাম থাকার জন্য, কিন্তু মামিরা কেউ থাকবে না। তো মামা মামি এই যে চলে যাচ্ছে। বলো, তোমার দাদা বৌদি চলে গেছে। দাদা বৌদি চলে গেছে, লাইটে কিচ্ছু দেখা যাচ্ছে না ক্যামেরায়। বলো এবারে, দাদা বৌদি চলে গেছে, দাদা বৌদি চলে গেছে, খুব মন দুঃখ লাগছে। দাদা বৌদি থাকলে ভালো হতো। আমার দিদা থেকে গেছে। আমি আমি কালকে সকালে, ওই দিদা কালকে চলে যাবে, কালকে সকালে চলে যাবে। সকালবেলা চলে যাবো। সকালবেলা কি করে জানিস? তো বন্ধুরা, সবাই চলে যাওয়ার পরে আমি একটু মিষ্টি খেয়ে নিচ্ছিলাম, কারণ আমার তো খুব খিদে পাচ্ছিলো, সেই জন্য আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। আর এই যে দেখো, এখানে আমাদের চিকেন এনেছিল মা, তো সেটাই এখন রান্না করা হবে, তার জন্য আমি এখানে সব কিছু রেডি করে নিয়েছি, আর এখন চিকেনটা রান্না করতে চলে যাচ্ছি। আর এই যে দেখো, চিকেনটা আগে থেকেই মানে একটু ধুয়ে রেখেছিলাম। তো বন্ধুরা, এই যে দেখো, আমার চিকেন রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর
রাতও এখন অনেকটাই হয়ে গেছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ছোটোখাটো টুকটাক যা করলাম সারাদিনে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আমার নতুন এবং পুরনো সমস্ত বন্ধুদেরকে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। তো দেখা হবে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবার সাথে। তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ 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 আমাকে সাপোর্ট করো যাতে আমি আরও এগিয়ে যেতে পারি। আর তো কালকে দেখা হবে আবার তোমাদের সাথে নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।